सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব জুলাই 2025 বৃষ লগ্ন বৃষ রাশির দৈনিক পথ চলা নিয়ে। তো জুলাই 2025 যতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সেই বিষয়ে কিন্তু উল্লেখ করে আমি আপনাদের জন্য বিশেষ করে জুলাইয়ের যে গ্রহ সন্নিবেশ, যে ঊর্জা, যে এনার্জি, সেটা নিয়ে কিন্তু একটা আলাদা আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপনা করেছি। আশা করি সেটা দেখেছেন। যদি না দেখে থাকেন অবশ্যই ওই ভিডিওতে চোখ বোলাবেন। এখন জুলাই মাসে গ্রহ সন্নিবেশ ভেরি ভেরি ক্রুশিয়াল। তো বৃষলগ্ন বৃষ রাশির কীরকম অনুভূতি হতে চলেছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। 1 জুলাই কি গ্রহ সন্নিবেশ থাকছে সেদিকে একটু চোখ ঘোরানো যাক। আপনাদের লগ্ন রাশিতে লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে। এটা আপনাদের জন্য একটা এক্সট্রিম প্লাস পয়েন্ট, কিন্তু এর একটা নেগেটিভ সাইডও আছে, সেই দিকে আমরা পরে আলোচনা করব। দ্বিতীয়ভাবে রবি আর বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে। 3rd হাউসে থাকছে বুধ কর্কট রাশিতে। 4th হাউসে থাকছে মঙ্গল কেতু আর চন্দ্র সিংহ রাশিতে। 10ম ভাবে থাকছে রাহু কুম্ভ রাশিতে। 11ে থাকছে শনি মীন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ এখান থেকে এবার নানান রকম গ্রহ সঞ্চার, গ্রহ গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান রকম ঘটনাক্রম। শুক্র আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ সক্ষেত্রস্থ হয়ে রাশিতে লগ্নে থাকছে 26 জুলাই অবধি। এটা বিশেষভাবে আপনাদের জন্য একটা সুপার পাওয়ার। কিন্তু এই শুক্রের উপর যেহেতু শনির দৃষ্টি থাকছে, সেই কারণে শুক্রর যে অ্যাক্টিভেশনটা, সেখানে কিছু রেস্ট্রিকশন আপনারা অনুভব করবেন। কিছু ডিসিপ্লিন, কিছু অনুশাসন, কিছু সংযম মেনে যদি আপনারা চলেন তাহলে কিন্তু এই শুক্র আপনাদের দারুণ রেজাল্ট দেবে। কিন্তু আপনারা যদি সংযমটা না মানে, বৃষ রাশি লগ্নের যেটা গুণ ধর্ম, একটু ইন্ডালজেন্স, একটু স্টাবার্ননেস, একটু গুড লিভিং, তাহলে কিন্তু শনির যে দৃষ্টিটা আছে, যে ফোর্সটা, ইনফ্লুয়েন্সটা আছে, সেটা আপনাদের কিন্তু একটু ডিস্টার্ব করবে। এই শুক্র 26শে জুলাই মিথুন রাশিতে 2nd হাউসে ট্রানজিট করবে। তখনও কিন্তু আপনারা শুভফল পাবেন, কিন্তু হেলথ নিয়ে একটু সাবধান থাকতে হবে, কারণ শুক্র সেখানে আপনাদের 8ম পতি আর 11শ পতির সঙ্গে একত্র অবস্থান করবে। তো কিছু ফিনান্সিয়াল দিক এবং কিছু হেলথের দিক আপনাদের সাবধান হতে হবে। 16th জুলাই রবি আপনাদের 4র্থ পতি কর্কট রাশিতে সঞ্চার করবে। 15ই জুলাই অবধি মাসের প্রথমার্ধ রবি 4র্থ পতি আপনাদের 2nd হাউসে অবস্থান করে থাকছে। 10th জুলাই আমরা একটা বিশেষ শুভ তিথি পাচ্ছি, গুরু পূর্ণিমা, যে তিথিতে আমরা আলাদা ভিডিও নিয়ে আলোচনা করব গুরু পূর্ণিমার সাধনা নিয়ে, যাতে আমরা 10th জুলাই থেকে 16 জুলাই রবি আর বৃহস্পতির যে প্রকৃত কার্যকর শুভ একটা যোগ, সেই এনার্জিটাকে যাতে আমরা অর্জন করতে পারি। 28শে জুলাই অবধি মঙ্গল সিংহ রাশিতে আপনাদের 4th হাউসে কেতুযুক্ত হয়ে থাকছে। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, প্রতিহিংসাপরায়ণতা, হার্ট লাংস নিয়ে সাবধান থাকতে হবে। হাইপার টেনশন যাদের আছে, ব্লাড প্রেশার যাদের আছে, তাদের একটু ঠান্ডা মাথায় চলতে হবে। আকস্মিকভাবে একটা গৃহযুদ্ধ লাগতে পারে। আকস্মিকভাবে গৃহ নিয়ে, সম্পত্তি নিয়ে একটা বিবাদ হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে খারাপ হতে পারে। পড়াশোনার দিকে ছাত্রছাত্রীদের আকস্মিকভাবে লেখাপড়া ছেড়ে দেওয়ার একটা মানসিকতা তৈরি হতে পারে। হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষ করে কোনো
কর্মচ্যুতি হয়ে যাওয়া, শারীরিক অসুবিধা হওয়া, এগুলো হতে পারে। ভ্রমণে বিশেষভাবে একটা বিভ্রাট হওয়ারও সম্ভাবনা। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। 28শে জুলাই মঙ্গল যখন কন্যায় ট্রানজিট করবে, সেও আরেক বিপদ। ফ্রম দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। 28শে জুলাই যখন মঙ্গল কন্যায় ট্রানজিট করবে, তখন তার বিপরীতে থাকবে বক্রী শনি। এবার এই বক্রী শনি আর মঙ্গল যখন মুখোমুখি হবে, তখন কিন্তু দাম্পত্য জীবন, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, এসব নিয়ে আপনাদের বিশেষ সাবধান থাকতে হবে, এবং কর্মজীবনেও কিছু আপদ বিপদ হওয়ার সম্ভাবনা। 18ই জুলাই বুধ বক্রগতিতে যাবে অশ্লেষা নক্ষত্রের 2য় পাদে, এবং পুষ্যা নক্ষত্রের 3য় পাদ অবধি সে ট্রাভেল করবে। 11th অগস্ট গিয়ে বুধ ডাইরেক্ট হবে। শনি 13ই জুলাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 2য় পাদে বক্রগতিতে যাবেন, এবং পূর্ব ভাদ্রপদের 4র্থ পাদ অবধি তিনি বক্রগতিতে ব্যাকওয়ার্ড জার্নি করবেন। 28শে নভেম্বর গিয়ে ডাইরেক্ট হবেন। তো বৃষলগ্ন বৃষরাশি, আপনাদের জুলাই মাসে রাজ্যকারক গ্রহ নবমপতি দশমপতি শনি বক্রগতিতে যাচ্ছে। প্রারব্ধ পূর্বপুণ্যের যে গ্রহ বুধ, সেও আপনার গণ্ডন্ত নক্ষত্রে অশ্লেষায় বক্রগতিতে যাচ্ছে। সব রকম চিন্তা ভাবনা, থিঙ্কিং, ডিসিশন হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। 4th হাউসে মঙ্গল কেতু, এবং এই 28শে জুলাই অবধি কালসর্পযোগ সংগঠিত থাকছে। সুতরাং সব রকম চিন্তা ভাবনা, মন স্থির করে রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো রকম ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। 10ই জুলাই থেকে 16ই জুলাই একটা বিশেষ রবি আর বৃহস্পতির সংযোগ থাকছে, যার এনার্জিটা আমাদের অতি অবশ্যই সংগ্রহ করতে হবে। 22 আর 23শে জুলাই এক্সট্রিমলি ক্রিটিক্যাল। মঙ্গল কেতুর ক্লোজ কনজাংশন হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 4র্থ পাদে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের রবি, যাদের শনি, যাদের রাহু, যাদের লগ্ন, তারা কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে, সাবধানতার সঙ্গে সময়টাকে অতিবাহিত করবেন। এবং মঙ্গল আর শুক্র আর মঙ্গলের কিন্তু একটা নক্ষত্র বিনিময় হচ্ছে 21 আর 22 জুলাই। শুক্র থাকছে মৃগশিরা নক্ষত্রে, মঙ্গল থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এতেও কিন্তু নানান রকম সম্পর্ক ইত্যাদি, নানান রকম শারীরিক অসুবিধে, ব্যয় ইত্যাদিও হওয়ার সম্ভাবনা। মাসের প্রথম দুটো দিন 1 and 2 জুলাই 2025 বৃষলগ্ন বৃষরাশি, আপনাদের বিশেষভাবে মন মানসিকতার দিকে নজর দিতে হবে। ধৈর্যের সঙ্গে শান্ত হয়ে সব রকম বিবাদ, সব রকম উত্তেজনা, উগ্রতাকে জয় করতে হবে। বিশেষ অশুভ সময়, পারিবারিক বিবাদ, মায়ের সঙ্গে বিবাদ, একটা আকস্মিকভাবে গৃহযুদ্ধ, প্রপার্টি নিয়ে সমস্যা, নিজের শরীর স্বাস্থ্য, হার্ট ইত্যাদির ব্লাড প্রেশার বেড়ে গিয়ে একটা সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে অসুবিধা হওয়া, হাজব্যান্ড বা ওয়াইফের আকস্মিকভাবে শারীরিক সমস্যা। 3rd and 4th জুলাই 2025 সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, তবে কিছু ভ্রমণের যোগ তৈরি হচ্ছে কর্মসূত্রে। মায়ের মন মানসিকতারও একটু সমস্যা তৈরি হবে। 5 আর 6 5th and 6th কর্মক্ষেত্রে বিশেষভাবে আপনাদের কাজের চাপ বৃদ্ধি হবে, এবং উত্তরাধিকার সূত্রে কিছু আয় হওয়ার, কিছু প্রাপ্তি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। 7 আর 8 7th and 8th জুলাই 2025 বৃষলগ্ন বৃষরাশি, মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনাকে কন্ট্রোল করতে হবে। দূর ভ্রমণের যোগ, বিবাদে সম্ভাবনা, দাম্পত্য জীবনে সাবধান থাকতে হবে। ভ্রমণে কিন্তু কিছু বিভ্রাট হওয়া, কিছু চোট আঘাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 9 আর 10
9th and 10th ছোট ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা, আকস্মিকভাবে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন, গুরু লাভ হওয়ার সম্ভাবনা, এবং মন্ত্র সাধনা জপ ধ্যানের মধ্যে থাকলে কিন্তু আপনারা ভালো থাকবেন। 11, 12, 13, 11th, 12th and 13th July 2025 বৃষলগ্ন, বৃষরাশি, দূর ভ্রমণের যোগ, উচ্চ বিদ্যায় সাফল্য, বাবার জন্য কিছু শুভ সংবাদ আশা করতে পারেন। ছোট ভাই বোনদের একটা কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। 14 আর 15, 14th আর 15th কর্মসূত্রে দূরভ্রমণ, কর্ম পরিবর্তনের প্রবল যোগ এবং উত্তেজনা, উগ্রতা, বিবাদ প্রবণতাকে অতি অবশ্যই কন্ট্রোল করতে হবে, নানানভাবে সমস্যা হতে পারে। 16 আর 17 আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। যারা ব্লগিং করেন, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে আছেন, তাদের আয় উন্নতির যোগ প্রবল। 18 আর 19, 18th আর 19th জুলাই বৃষলগ্ন, বৃষরাশি, দূরভ্রমণের যোগ, প্রভূত অর্থ ব্যয়ের যোগও দেখা যাচ্ছে। 20 আর 21 নানানভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, মিডিয়াতে যারা আছেন, হসপিটালিটিতে যারা আছেন তাদের সাকসেস, বৈষয়িক সূত্রে আপনাদের প্রাপ্তির যোগ, নানান রকম সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরও সাকসেসের জায়গা দেখা যাচ্ছে। দূরভ্রমণের যোগ, কিছু উৎসব, আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্টেরও সম্ভাবনা, তবে সেখানে কিছু রেস্ট্রিকশন, কিছু ড্যাম্পেনিং অফ স্পিরিটও হতে পারে। 22 আর 23, 22nd and 23rd জুলাই 2025 বৃষলগ্ন, বৃষরাশি, উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ধনযোগ শুভ, এবং যারা রিসার্চে আছেন, হায়ার স্টাডিজে আছেন, তাদের কিছু প্রগতি, কিছু ডেভেলপমেন্ট, বিদেশের সঙ্গে যোগাযোগ, এগুলোরও সম্ভাবনা তৈরি হচ্ছে। 24, 25, 26, 24, 25, 26 বৃষলগ্ন, বৃষরাশি, বিশেষভাবে যোগাযোগ, কানেকশন, মানসিক শক্তি বৃদ্ধি, যারা লেখালেখির কাজ করেন, রাইটিংয়ে আছেন, আর্টসে আছেন, মিডিয়াতে আছেন, তারা বিশেষভাবে কিন্তু শুভ ফল পাবেন, এবং ছোটোখাটো কিছু ভ্রমণের মাধ্যমেও আপনারা সাফল্য পাবেন। 27 আর 28 মন মানসিকতার উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতাকে কন্ট্রোল করতে হবে। গৃহ পরিবেশ একটা খুব হিটেড আপ হয়ে যেতে পারে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। 29 আর 30, 29th and 30th জুলাই বৃষলগ্ন, বৃষরাশি, সন্তানের জন্য বিশেষ উদ্বেগ, উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ, ভুলভাল বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। এই সময় বিয়ের সিদ্ধান্ত একেবারেই নেবেন না, স্থগিত রাখবেন। হাজব্যান্ড বা ওয়াইফের কর্মচ্যুতি, শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে। 31 জুলাই 2025 মাসের শেষ দিন, বৃষলগ্ন, বৃষরাশি, প্রচুর কাজের চাপ, একটা এক্সেসিভ এক্সশন, অধিক মাত্রায় ক্লান্তি অনুভব করবেন, একটা স্ট্রেস আর ওভার থিঙ্কিং, এই জায়গাকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। জুলাই 2025 অত্যন্ত ক্রিটিক্যাল, গুরুত্বপূর্ণ একটা মাস, সেই জন্য আলাদাভাবে এর গ্রহ সন্নিবেশ নিয়ে আলোচনা করেছি। তবে বৃষলগ্ন, বৃষরাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ যেহেতু একেবারে মাসের শেষ প্রান্ত অবধি সক্ষেত্রে থাকছে, সুতরাং একটা আপনারা রক্ষা কবচ অবশ্যই পাচ্ছেন, একটা মনোবল, একটা শারীরিক বল আপনারা অনুভব করবেন। কিন্তু 4th হাউসের মঙ্গল কেতুকে আপনাদের সামলে চলতে হবে, এবং তারপর 5th হাউসের মঙ্গল আর একাদশের শনির যে কানেকশন, রাজ্যকারক গ্রহ শনি বক্রগতিতে যাচ্ছে 13 জুলাই। সুতরাং কর্মক্ষেত্রে কিছু
অসুবিধাজনক পরিস্থিতি, কিছু স্লো ডাউন, এক্সপেক্টেড ইনক্রিমেন্ট, এক্সপেক্টেড প্রমোশন, এক্সপেক্টেড ট্রান্সফার ডিলেড হতে পারে, বিলম্ব হয়ে যেতে পারে। এবং দাম্পত্য জীবন, হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য, এই বিষয়গুলোতে সাবধানতা অবলম্বন করা। 4th হাউসের মঙ্গল কেতু ডেফিনেটলি হাইলি ডিস্টার্বিং। এই সময় দাম্পত্য জীবন, নিজের মন মানসিকতা, নিজেদের হার্ট, ব্লাড রিলেটেড, ব্লাড প্রেশার ইত্যাদি এইসব দিকে নজর রাখতে হবে। যদিও শুক্র নিজের ঘরে থাকছে, একটা রিলিফ আছে, কিন্তু সাবধানের মান নেই। এবং 2025-এর জুলাই মাসে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যা মন্ত্র সাধনা দিয়েছি যতটা সম্ভব বেশি বেশি করে করবেন। মিনিমাম যেটা নন নেগোশিয়েবল সেটা আপদ উদ্ধার, বটুক ভৈরব স্তোত্র, বিষ্ণু সহস্রনাম আর দক্ষিণামূর্তি স্তোত্র, এটা অবশ্যই পালন করবেন যাতে ড্যামেজ কন্ট্রোলটা ম্যাক্সিমাইজ করা যায়। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপায়।